রোদে নাকি ডিমবাজি হয়ে যাচ্ছে, বিষয়টা কি আসলেই সত্যি? তাই আজকে আমি নিজেই ট্রাই করলাম। আর আজকে আমাদের পাবনা সেলসিয়াস হচ্ছে 41 ডিগ্রি। রোদের মধ্যে আমি আসলে ফোনে কোনো কিছু ভালো মতো বুঝতে পারছিলাম না, তাই আমি ছাদে চলে গেলাম ডিম ভাজি করার জন্য। আর ছাদে এত পরিমাণে রোদ, আপনারা দেখতে পাচ্ছেন, অনেক রোদ ছিল। সোশ্যাল মিডিয়াতে ঢুকলে এখন দেখা যাচ্ছে এই ডিম ভাজি নিয়ে ভিডিও, আর এটা কেউ বাদ নেই যে বানায়নি। তাই আজকে আমিও বানিয়ে দেখব আসলে এটা কি সত্যি নাকি মিথ্যে। কড়াইটা দেওয়া মাত্রই অনেক গরম হয়ে গেছে। তেল দিয়ে আধা ঘন্টার জন্য আমি ছেড়ে দিব। অবশ্যই আমি রুমে চলে যাব। তো এখানে আমি পেঁয়াজ আর মরিচ কেটে নিয়েছিলাম, তো এটা আমি ভালোভাবে মেখে নিলাম। আমি এখনো কনফিউজ ছিলাম আসলে ডিমটা ভাজি কি করতে পারবো। আসলে সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের স্ক্যাম হয়, তাই এটা আমার বিশ্বাসযোগ্য না। তারপর আমিও সবার মতো ট্রাই করছি আসলে কি এটা সম্ভব কি না। তো আমি অবশ্যই কড়াইটা বসিয়ে দিয়েছিলাম তেল দিয়ে আধা ঘন্টার জন্য। তেলটা দেখে বোঝাই যাচ্ছে মাশাআল্লাহ গরম হয়ে গেছে। এখন আমি ডিমটা দিয়ে দিচ্ছি। আমি অনেকের ভিডিওতে দেখেছি ফুটান্ত তেলের মধ্যে যেভাবে ডিমটা ছেড়ে দিলে ডিম ভাজি হয়ে যায়, কিন্তু এটা এমনটা একদমই হলো না। আমি ডিমটা ছেড়ে দেওয়ার অনেক পরে সাদা অংশটা দেখা যাচ্ছিল, তখন আমি বুঝতে পারলাম আসলে বাড়ি থেকে তেলটা ফুটন্ত করে এনে ডিমটা কড়াইতে ছেড়ে দেয়। আর এই ভাইরাল ভিডিও দেখে অনেকে উৎসাহিত পেয়ে সবাই ভিডিও করে। তো আমরা যারা এরকম পাবলিক আছি তারা অবশ্যই ট্রাই করি। 41-42 সেলসিয়াসে দাঁড়িয়ে কেউ সাধারণভাবে অবশ্যই থাকতে পারে না, সেই জায়গায় আমরা ডিম ভাজি করার চেষ্টা করছি। ডিমটা কিন্তু আমার নিচে একবারে হয়ে গেছে প্রায় পুরোপুরি, কিন্তু আমি এত রোদে দাঁড়িয়ে থাকতে পারছিলাম না। তাই ডিমটাকে আমি আরো 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি আর আমি নিচে চলে যাচ্ছি। এই রোদে ডিম ভাজি হোক বা না হোক আমি পুরে ঠিকই যাচ্ছি। তো যাই হোক 15 মিনিট শেষে আমি এখানে এসে দেখলাম ভাজা অবশ্যই হয়েছে, কিন্তু অনেক সময় লাগতেছে, এর জন্য আমার আর ভালো লাগছিল না। 2 মিনিটের জায়গায় 1-1.5 ঘন্টা ধরে আমি ডিম ভাজি করতে আসছি। তো ডিমটাকে আমি উল্টে দিলাম। তো উল্টে দেওয়ার পর দেখতে পাচ্ছি যে না, খুব ভালোই হয়েছে, কিন্তু অপর পাশে যেটা এখন আমি আবার হতে দিয়েছি সেটা এখন আবার অনেক সময় লাগবে। তো আমি এর নিচে গিয়ে ভালোভাবে ভেজে প্রয়োজন পড়লে খাবো। তো আপনারা যারা ভাইরাল ডিম ভাজা দেখে ভিডিও করতেছেন তারা অবশ্যই বিরত থাকুন, কারণ এত রোদের মধ্যে শরীর অসুস্থ হয়ে পড়বে আপনাদের। আর আপনারা ভালো থাকুন আর আমার সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম।